ছেলে শ্বশুর বাড়ি যাবে, বুদ্ধিশুদ্ধি একটু কম, তাই মা তাকে ভালো করে শিখিয়ে দিল। বলল, তোর শ্বশুর অসুখ, তাই আগে তাকে গিয়ে জিজ্ঞেস করবি কেমন আছেন। উনি হয়তো বলবেন, তারপর তিনি কি পত্য করেছেন জানতে চাইবি, তিনি কিছু একটা বলবেন, তুই তখন বলবি অতি উপাদেয় পক্ষ, রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আশা করি। তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করেছেন। ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো, দারুণ ডাক্তার, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আর সবসময় হাসি খুশি মুখ করে থাকবি কেমন। মা নেটো ছেলে ঘাড় নেড়ে বেরিয়ে পড়ল। শ্বশুরমশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে ছটফট করছেন। জামাই ঘরে ঢুকে হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, কেমন আছেন বাবা। শ্বশুর বলল, আর বাঁচার ইচ্ছে নেই, এবার মরলেই বাঁচি। জামাই বলল, এটাই তো আমাদের কাম্য, তা কি পত্য করেছেন এখন আপনি। শ্বশুর ছটে গিয়ে বলল, গুড়ার ডিম। জামাই বলল, বাহ বাবা, অতি উপাদেয় পত্য, রোজ খেয়ে যান, ভালো হয়ে যাবেন আশা করি। আবার হাসতে হাসতে, তা কোন ডাক্তারকে দেখাচ্ছেন। শ্বশুর আরও ছুটে গিয়ে বলল, জম। জামাই বলল, খুব ভালো ডাক্তার, বেশ নাম করা ডাক্তার, আপনি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে উঠবেন। বিদেশে ঘুরতে নিয়ে যাওয়ার আয়োজন করা হলো। তো সবাই এসে প্লেনে উঠে পড়লো। প্লেনে ওঠার পর পাইলট ঘোষণা করলো, আপনারা এটা শুনে খুব খুশি হবেন যে আপনারা যে প্লেনটি করে বিদেশ যাচ্ছেন, এই প্লেনটি আপনাদের কলেজের সব অভিজ্ঞ ছাত্ররা মিলে বানিয়েছে। এটা শোনার পর সব শিক্ষক প্লেন থেকে তাড়াহুড়ো করে নেমে গেল। প্লেনটি আকাশে ওড়ার পর ক্রাশ হয়ে যাবে বলে। শুধু প্রিন্সিপাল বসে রয়েছিল। এটা দেখে পাইলট এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার স্যার, সবাই তো নেমে গেল, আপনি বসে আছেন যে। প্রিন্সিপাল বলল, আমার বিশ্বাস বেশি, আমি জানি প্লেনটি চালুই হবে না, ওড়ার তো দূরের কথা। যখন সায়েন্স, আর্টস, কমার্সের স্টুডেন্ট একসাথে পরীক্ষা দেয়। সায়েন্সের স্টুডেন্ট, দোস্ত জাস্ট সূত্রটা বল, আবিষ্কার আমি করতেছি। আর্টসের স্টুডেন্টস, দোস্ত তুই শুধু শালটা বল, যুদ্ধ আমি লাগাইতেছি। কমার্সের স্টুডেন্টস, দোস্ত তুই শুধু মানটা বল, ব্যবসা আমি করতেছি। 742টা ডাল দিন তো। দোকানে গিয়ে দুষ্টুমি করে বললাম, 742টা মসুর ডাল দিন তো। দোকানদার কোনো কথা না বলে আমাকে 200 গ্রাম ডাল ওজন করে দিয়ে দিল। অবাক হয়ে বললাম, এখানে 742টা আছে। দোকানদার বলল, বাড়ি গিয়ে গুনে নেবেন। আমার ছেলে গুনে দেখেছে কেজিতে 3710টা হয়, সেই হিসেবে 200 গ্রামে 742টা হবে। আপ্লুত হয়ে আমি জিজ্ঞেস করলাম, কি করেন আপনার ছেলে। দোকানদার বলল, আপনার মতোই আকাইম্মা, কলেজে বন্ধ, পাড়ার আড্ডা বন্ধ, তাই বাড়িতে বসে এইসব করে। মসুর ডাল শেষ করে এখন কালো জিরা ধরেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমার এই গল্পগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সুন্দর একটা মতামত রেখে যাবেন আমার কমেন্ট বক্সে।